আজকে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলনে আমার ডায়াসেস আমার সম্মানিত শিক্ষকবৃন্দ প্রফেসর নজরুল ইসলাম স্যার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন আহ্বায়ক প্রফেসর মুজিবুর রহমান স্যার, প্রফেসর সামাদ স্যার আহ্বায়ক ক্যাম্প, ডাক্তার মেঘবুল নোমান, ডাক্তার আলম নির্মল এবং ডক্টর ভাই সহ সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া ভাই বোনেরা এবং আমাদের কিডনি বিশেষজ্ঞ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের শরীরে বিপাক ক্রিয়ার মাধ্যমে যে ময়লা দূষিত পদার্থ তৈরি হয় তা কিডনির মাধ্যমে প্রস্রাবের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। কিডনিকে সুস্থ রাখা এবং কিডনি রোগীদের জন্য স্বাস্থ্য ও সমর্থনের আশীর্বাদ নিয়ে 2006 সাল থেকে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি ISN এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর কিডনি ফাউন্ডেশন IKF এর যৌথ উদ্যোগে এবং বিশ্বের প্রতিটি দেশের রেনাল অ্যাসোসিয়েশনের সমন্বয়ে বিশ্বব্যাপী কিডনি দিবস পালিত হয়। এর ধারাবাহিকতায় কিডনি রোগ দ্রুত শনাক্তকরণ ও কিডনি রোগ প্রতিরোধের বার্তা নিয়ে আগামীকাল 13ই মার্চ সারা বাংলাদেশ ব্যাপী বিশ্ব কিডনি দিবস পালিত হবে। এবার বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য হচ্ছে আপনার কিডনি কি সুস্থ? দ্রুত পরীক্ষা করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। আলোচনার এ পর্যায়ে আমরা প্রায় একটা কোশ্চেন আসে বাংলাদেশের কিডনির রোগী কত। এই 2019 সালের প্রকাশিত 8টি স্টাডির সিস্টেমিক রিভিউ অনুযায়ী আমাদের দেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা 22.48%। এর ভিতর মহিলাদের প্রাধান্য বেশি, প্রায় 25% এবং পুরুষ 20%। 17 কোটি মানুষের এই দেশে এই তথ্য অনুযায়ী কিডনি রোগীর সংখ্যা প্রায় 3,82,00,000 এবং দ্রুত হারে এই সংখ্যা বাড়ছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী গত 1 দশকে কিডনি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই মহামারীতে প্রতি বছর 30 থেকে 34,000 রোগীর কিডনি নতুন করে বিকল হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে ক্ষমতা সেই অনুযায়ী আমরা এই নতুন রোগীদের 15 থেকে 20% রোগীকে ট্রান্সপ্লান্ট, ডায়ালাইসিস এবং অন্যান্য কিডনি চিকিৎসা দিতে পারছি। তার মানে প্রায় 80% রোগী প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অথবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে, যা অতি ভয়াবহ আমাদের দেশের জন্য, আমাদের কিডনি চিকিৎসকদের জন্য। শুধু যে বাংলাদেশে কিডনি রোগ বাড়ছে তা নয়, সারা পৃথিবীব্যাপী বর্তমানে 85 কোটির বেশি মানুষ কিডনি রোগে হচ্ছে। 2 যুগ আগে যেখানে মানুষ মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ছিল 27তম স্থানে, বর্তমানে কিডনির স্থান 8ম এবং 2040 সালে কিডনি রোগে মৃত্যুর হার 5ম স্থান দখল করবে। এই কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা দিই বা চিকিৎসা পদ্ধতি দেখি। কিডনি এর কার্যক্ষমতার উপর ভিত্তি করে কিডনি রোগকে 5 ভাগে ভাগ করা হয়। ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 and 5। এর ভিতর স্টেজ 1 থেকে 3 কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন ও ওষুধ, এবং স্টেজ 4 ও 5 এর চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন। ডায়ালাইসিস এটি আবার 2 রকম, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হেমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা যে পদ্ধতিতে মানুষের কিডনি রোগীর পেটের ভিতরে আমরা ফ্লুইড দেওয়া হয়, সেটা পেরিটোনিয়াল মেমব্রেনের এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের শরীরের ময়লাগুলি বের হয়ে যায়। আর হেমোডায়ালাইসিস সম্বন্ধে আপনারা জানেন, যেটা মেশিনের মাধ্যমে আমাদের সারা শরীরের রক্ত পরিশোধ করা হয়। কিডনি রোগীদের ভয়াবহতা সম্বন্ধে আমরা মোটামুটি অনেকে জানি, এবং এই ভয়াবহতা থেকে আমাদের কাছে একটা কোশ্চেন সবসময় জাগে যে কিডনি রোগ কি প্রতিরোধযোগ্য? এর উত্তর, বিগত দিনগুলিতে দীর্ঘমেয়াদী কিডনি রোগের চিকিৎসা মূলত কিডনি প্রতিস্থাপন এবং ডায়ালাইসিসের উপর কেন্দ্রীভূত ছিল।
কিন্তু বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে কিডনি রোগ দ্রুত শনাক্ত করতে পারলে এবং কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করলে 60% পর্যন্ত কিডনি রোগের অগ্রগতি ও বিস্তার রোধ করা সম্ভব। তার মানে কিডনি রোগ প্রতিরোধযোগ্য। সুতরাং কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধের উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যদি কিডনি রোগকে স্টেজ 1 থেকে 3 এর ভিতর রাখতে পারি তাহলে তো ওষুধ আর জীবনযাপন প্রণালীর মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট লাগবে না। সুতরাং কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ উৎসাহিত করার জন্য আমাদের সারা দেশে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে আপনারা প্রিন্ট মিডিয়ার যারা আছেন তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আলেম সমাজ, বিভিন্ন ধর্মের ধর্মগুরু, স্কুলের শিক্ষক সবাইকে আমাদের চেষ্টা করতে হবে। কিডনি রোগ প্রতিরোধের জন্য আমাদের ঝুঁকিপূর্ণ রোগটা নির্ণয় করতে হবে। যার কাজের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি, এই রোগগুলি সম্বন্ধে যদি আমাদের আইডিয়া থাকে বা রোগী যদি সে নিজেই জানে যে আমার কিডনি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে কিডনি রোগ পরীক্ষা করবে। এই ঝুঁকিপূর্ণ রোগীদের সামাজিকভাবে সচেতন করতে হবে। যাদের কিডনি রোগের ঝুঁকি আছে যারা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিবর্গ, যাদের উচ্চ রক্তচাপ আছে, যারা স্থূল বা অতি মোটা, যাদের পরিবারে বা বংশে কিডনি রোগের ইতিহাস আছে, যারা ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া দোকানে গিয়ে নিজের ইচ্ছায় বা নিজের ইচ্ছায় অথবা সন্তানের কথায় খাচ্ছেন, এবং নতুন একটা জেনারেশন বর্তমানে কিডনি রোগের ঝুঁকিতে আছে তারা হচ্ছে ফাস্টফুড আসক্ত শিশু কিশোর। এই ঝুঁকিপূর্ণ ব্যক্তিবর্গের কিডনি রোগের পরীক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা কিডনি রোগ দ্রুত শনাক্ত করতে পারবো। কিডনি রোগ চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান চিত্র, আমরা কিডনি রোগকে যেভাবে ভাগ করেছি সিকিডনি স্টেজ 1 টু 3 4 5, এর ভিতর সিকিডনি স্টেজ 1 থেকে 3 পর্যন্ত এটা আমরা নেফ্রোলজি বিভাগ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল সময়ে এবং অন্যান্য হাসপাতাল সময়ে নেফ্রোলজি বিভাগ আছে, সেখানে আমরা নিয়মিত এই চিকিৎসা করছি বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে। আর স্টেজ 4 and 5 এর জন্য যেখানে ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট লাগবে, সেখানে আমাদের দেশে বর্তমানে 35টি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু আছে। বেসরকারিভাবে বেশ কিছু ডায়ালাইসিস সেন্টার আছে, যার সিংহভাগই ঢাকায় অবস্থিত। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলিতে এবং কয়েকটি জেলায় ডায়ালাইসিসের ব্যবস্থা আছে। অধিকাংশ জেলা থেকে কিডনি রোগীদের চিকিৎসার জন্য ডায়ালাইসিসের জন্য বিভাগীয় শহরগুলিতে আসতে হচ্ছে, যা কিডনি রোগীর জন্য এবং কিডনি রোগীর প্রয়োজন উভয়ের জন্য কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। কিডনি রোগের আরেকটা পদ্ধতি হচ্ছে সিএপিডি, যেটা কন্টিনিউয়াস মনিটরিং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। যেটা বলেছি যেটা পেটের ভিতর ফ্লুইড দিয়ে এটা এক্সচেঞ্জ করে এবং এটা বাড়িতে করা সম্ভব। এটার জন্য ডায়ালাইসিসের জন্য যেমন আমাদের বিভিন্ন সেন্টারে যেতে হয়, সিপিডি বাসায় করা সম্ভব। কিন্তু সিপিডি বিভিন্ন কারণে এই সিপিডিটা বাংলাদেশে এখন জনপ্রিয় হয় উঠেনি। কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্ট 1982 সালে শুরু হয়েছে। সেই হিসাবে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে থমকে যাওয়ার কারণে আমরা পার্শ্ববর্তী অনেক দেশ থেকে কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে পিছিয়ে আছি। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে লাইফ রিলেটেড কিডনি, এক্ষেত্রে কিডনি ডোনার পাওয়া খুব কষ্টসাধ্য আমাদের দেশে। আর ক্যাটাগরিক কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেটা মৃত ব্যক্তি থেকে কিডনি সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। যদিও এটা উন্নত বিশ্বে এটাই সবচেয়ে বেশি আছে, বর্তমানে হচ্ছে কিডনি রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এ পর্যন্ত মাত্র বাংলাদেশে 2টি ক্যাটাগরিক ট্রান্সপ্লান্ট হয়েছে, একটা পিএসসির মধ্যে এবং একটি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। এই কিডনি রোগের চিকিৎসার জন্য আমাদের ফ্রন্টলাইন যোদ্ধা হচ্ছে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমান বাংলাদেশের সরকারি ও বেসরকারিভাবে কিডনি বিশেষজ্ঞের সংখ্যা 350 জন। আমাদের দেশে বর্তমান জনসংখ্যা 70 কোটি ধরলে 5 লক্ষ জনগণের জন্য একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী কিডনি রোগের চিকিৎসার সংখ্যা আমেরিকায় 50,000 জনে একজন কিডনি বিশেষজ্ঞ, ইউরোপে 75,000 জনে একজন, আমাদের পার্শ্ববর্তী ভারতে 3 লাখ জনসংখ্যার জন্য একজন কিডনি বিশেষজ্ঞ। সেই হিসাবে আমাদের কিডনি বিশেষজ্ঞের সংখ্যা অপ্রতুল। আমাদের দেশে আলাদা জেনারেল নার্স নেই,
এবং মেডিকেল টেকনিশিয়ান যারা মেশিনগুলি পরিচালনা করে এদের সংখ্যা খুবই কম। বাংলাদেশ থেকে অনেক রোগী বর্তমানে পার্শ্ববর্তী অন্যান্য দেশে যাচ্ছে কিডনি রোগের চিকিৎসার জন্য। গত কয়েক মাস যাবত আপনারা দেখেছেন, আপনি নিউজ করেছেন যে বাংলাদেশ থেকে প্রায় 8 লাখ রোগী পার্শ্ববর্তী দেশে যায় চিকিৎসার জন্য প্রতি বছর, এবং $5 বিলিয়ন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন $5 বিলিয়ন বাংলাদেশ থেকে খরচ হয় এই কিডনি রোগের চিকিৎসার জন্য। এটা দেশের বাইরে চলে যাচ্ছে। এই বাংলাদেশের কিডনি রোগীদের উন্নত চিকিৎসার জন্য এবং বাংলাদেশ থেকে কিডনি রোগীদের বিদেশমুখীদের কমাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলি হচ্ছে কিডনি রোগের ভয়াবহতা সম্পর্কে যে পরিমাণে কিডনি রোগ আছে তারা জানে, কিন্তু এটা আমাদের দেশের সাধারণ জনগণের মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিতে হবে। প্রাথমিক কিডনি শনাক্তকরণকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলিকে কিডনি রোগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কিডনি রোগ প্রতিরোধের জন্য অন্যান্য অ্যাসোসিয়েশন যেমন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, নিউরোলজি অ্যাসোসিয়েশন ইত্যাদি নেফ্রোলজি অ্যাসোসিয়েশনের সাথে একযোগে কাজ করতে হবে। ডায়ালিসিস সেবা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস ব্যবস্থা করতে হবে। সিপিডি ফ্লুইডের দাম কয়েকমতো নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। লাইফ রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিডনি ডোনারের পরিমাণ বাড়াতে হবে। ক্যাটাগরি কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ডোনার রেজিস্ট্রি সিস্টেম চালু করতে হবে। কিডনি রোগ চিকিৎসকদের যথাসময়ে প্রমোশনের ব্যবস্থা করতে হবে। কিডনি বিশেষজ্ঞ তৈরির জন্য এমডি কোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্তৃত করতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজন অনুযায়ী সুষমভাবে গঠন করতে হবে এবং কিডনি রোগদের বিদেশমুখীতা কমানোর জন্য আরও উন্নত সুযোগ সুবিধা সহ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা সকলে বাংলাদেশের নাগরিক। আমরা আমাদের প্রাণের চেয়ে ভালোবাসি। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এদেশের জনগণ। আমরা আমাদের পরিজন বন্ধু বান্ধব সমাজকে যদি কিডনি রোগ নিয়ে সচেতন করতে পারলে সারা দেশের মানুষ সচেতন হবে। সেই ক্ষেত্রে আপনাদের বিশাল ভূমিকা রয়েছে। আমরা কিডনি বিশেষজ্ঞ একজন রোগী অথবা রোগীর স্বজনকে বুঝিয়ে যতটুকু সচেতন করতে পারবো, তার চেয়ে আপনাদের রোগী একজনের মাধ্যমে আরো দ্রুত এই বার্তা সারা দেশে আপনারা পৌঁছে দিতে পারবেন। সুতরাং উপরোক্ত চ্যালেঞ্জগুলি সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকলে সেই প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ জ্ঞান চিকিৎসকদের কাছে করতে পারবেন। আমরা আজকের আয়োজনের মাধ্যমে আগামীকাল কিডনি দিবসের সফলতা কামনা করছি এবং আমাদের সকলকে দাওয়াত দিচ্ছি আগামীকাল 11 মার্চ সুপার স্পেশালিটি অডিটোরিয়াম 5 তলায় আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আসবেন এবং স্বাস্থ্য সচিব স্যার আসবেন, স্বাস্থ্যবিধি মহোদয় আসবেন এবং আমাদের সারা বাংলাদেশের স্যার বাংলাদেশের কিডনি বিশেষজ্ঞ থাকবেন, ডিসি স্যার থাকবেন। আপনি সবাই আসবেন। এখানে সকাল 8:30 একটি শুরু হবে বিএসসি ব্যাংক থেকে সামনে থেকে সকাল 9টায় সুপার স্পেশাল হাসপাতালে সেমিনারটি হবে। আজকের এবং কালকে সংবাদগুলি আপনাদের প্রিন্ট মিডিয়া প্রকাশ করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ এই দিবস সম্পর্কে জানে। ধন্যবাদ তাদের সবাইকে। আপনাদের প্রশ্নগুলি আমাদের সার্ভার আছে, আপনাদের সবগুলো প্রশ্ন আমাদের বিশেষজ্ঞ সার্ভার উত্তর দেবেন। আমি মুখ্য খবরে আমার হলো পাঁচ নম্বর যারা বেতন নিয়মিত যেমন আমি আমার শরীর বা জব এত আমি নর্মাল না থাকে নর্মাল মাঝে মধ্যে খাওয়া পরে এটা মানে কি হতে পারে এই আরেকটা হলো যে ফাস্টফুড আসলে শিশু তো একটা উপকৃত পয়সা তৈরি হয় শিশু এটা তো কত সময় লাগাতার কাজ শুরু করে বা মাঝে মধ্যে খাই আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ খেলেই আমার কিডনি নষ্ট হবে কিনা। ব্যাপারটা হচ্ছে ব্যথানাশক ওষুধ বিভিন্ন ধরনের হয়।
তার মধ্যে কেউ একটু বেশি খারাপ, কেউ একটু কম খারাপ। আপনি প্যারাসিটামলের কথা বলেছেন, প্যারাসিটামল অপেক্ষাকৃত কম খারাপ, কিন্তু কোনোটাই একেবারে নিশ্চিন্তে খাওয়ার ওষুধ না। পৃথিবীর কোনো ওষুধই নিশ্চিন্তে খাওয়ার ওষুধ না। আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত ভিত্তিতে কোনো ওষুধই খাবেন না। যে কোনো ওষুধই আপনার হয় কিডনির ক্ষতি করতে পারে বা অন্য কোনো অর্গানের ক্ষতি করতে পারে। তাই প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবো না। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে ফাস্টফুডে আসক্ত শিশু, আসলে এটা হচ্ছে একটা ইটিং হ্যাবিট। আপনি দেখবেন বিশেষ করে আমাদের উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারগুলোতে এখন একটা প্রচলন রয়েছে যে বিভিন্ন জায়গা থেকে নিয়মিত ভিত্তিতে ফাস্টফুড এনে খাওয়া। তারা দুপুরের খাওয়া খাচ্ছে ফাস্টফুড, রাতের খাওয়া খাচ্ছে ফাস্টফুড, সেহরি খাচ্ছে ফাস্টফুড। এই গ্রুপটাকে আমরা কনসার্ন প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি এদের জন্য। এইভাবে এই ফাস্টফুডগুলোর প্রবলেমটা কি? আপনারা ফাস্টফুডগুলো হচ্ছে সব অতি লবণাক্ত খাদ্য, অতি লবণাক্ত খাদ্য। এদের লবণের পরিমাণ নর্মাল ফুডের চেয়ে অনেক বেশি, এই জন্যই খেতে মজা না। এবং এই লবণাক্ততা যে কোনো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই, দেখেন আপনাদের কাছে আমরা আজকে আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের কাছে আমরা আজকে একটাই সাহায্য চাই। আমাদের দেশের মতো একটা দরিদ্র দেশে কিডনি রোগকে হ্যান্ডেল করা অত্যন্ত কঠিন। কিডনি রোগের চিকিৎসা প্রোভাইড করা যেসব উন্নত দেশ আছে, ধনী দেশ আছে, তাদের জন্য অত্যন্ত কঠিন। ডায়ালাইসিসের পর্যাপ্ত ব্যবস্থা করা, ট্রান্সপ্ল্যান্টের পর্যাপ্ত ব্যবস্থা করা উন্নত দেশগুলোর জন্য কঠিন, আর আমাদের জন্য একেবারে অসম্ভব। আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে প্রতিকার। আপনারা আমাদের হেল্প করতে হবে, আপনারা জানাতে হবে। আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনার কিডনি কি সুস্থ? আপনি কি নিশ্চিত যে আপনার কিডনি সুস্থ? আপনি কবে পরীক্ষা করিয়েছেন? আজকে একদম প্রথম অবস্থায় যদি আপনি পরীক্ষা করান, আজকে প্রথম অবস্থায় যদি নির্ধারণ করা যায় ইয়েস উই হ্যাভ গট ট্রিটমেন্ট, আমাদের চিকিৎসা আছে, আমরা আপনাকে চিকিৎসা করতে পারবো, আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়া আমরা প্রতিকার করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। কিন্তু এই জন্য আমাদের মিডিয়াকে আমাদের হেল্প করতে হবে, সবার কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে যে আপনার কিডনি সুস্থ কিনা এই পরীক্ষাটি আমাদের করা প্রয়োজন। ছোট্ট দুটো পরীক্ষা, একটা ইউরিনারি, একটা সিনাল ক্রিয়েটিনিন, সরকারি খরচে 50-100 টাকার পরীক্ষা। প্লিজ ডু ইট। এইটা প্রতিটা হাসপাতালে করা উচিত, প্রতিটা কমিউনিটি ক্লিনিকে করা উচিত। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, বিশেষ করে ডায়াবেটিক কেয়ার সেন্টার, প্রতিটি জায়গায় এই পরীক্ষার ব্যবস্থা করা উচিত। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে আমাদের কিডনি সুস্থ আছে কিনা, এটা জানার দায়িত্ব আমাদের। আমরা জানতে চাচ্ছি যেহেতু আপনারা যদি আমাদের শুনে থাকি, কিডনি রোগ দুই রকম,